আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। তো আপনারা কে কী রান্না করলেন সবাই আমাকে শেয়ার করবেন। আর আমি আমার বর বলছে আজকে ডিম দিয়ে আলুর ডাল রান্না করতে, বেগুন ভাজি করতে। বেগুন কেটে দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এই যে বেগুন ভাজা শুরু করে দিলাম। কোথায় গেছিলেন আপনারা? এত ক্লান্ত কেন? আস্তে আস্তে হাঁপাই গেছেন? যা সাথে চলে আসছো, এসেই শুয়ে পড়ছো? বেশি ক্লান্ত? মোহাম্মদ আলী, আই মোহাম্মদ আলী, কোথায় গেছিলা? এই যে এদিকে দেখবে না, আমার দিকে কি দেখতেছে রে? কি হচ্ছে ওখানে? ও ভাইয়ারা খেলতেছে। কি খেলতেছে ওরা? বরাবর বাসায় গেলা, আবার সাথে চলে আসলা, যাওয়ার জন্য ব্যস্ত, আসার জন্য ব্যস্ত। কি খাইছো ওদের বাসায়? শুধু বড়ি খাওয়ার জন্য গেছো? বড় আম্মু কিছু খায় নাই? ক্ষুধা লাগছে? কি খাবেন এখন? ডিম পোস, আপনার প্রিয় ডিম পোস। আপনি কি খাবেন মোহাম্মদ আলী? তুমি কি খাবে? তো এই যে দেখুন, ওরা ওদের বড় আব্বুর বাসায় গিয়ে ফ্রেশ গাছ থেকে একবারে তরতাজা বড়ইগুলো নিয়ে আসলো। বড়াই কে কে খাবে? চলে আসো আমাদের বাসায়। কি প্রবলেম আপনাদের? কে হয়েছে? চিপস খাইতেছ? কিন্তু আম্মুকে ডাকছো যে, কি হয়েছে? মোহাম্মদ আলী এদিকে তাকাও তো দেখি, তুমি কি খাচ্ছ দেখি। এটা খাচ্ছ? বেশি মজা পাও খেয়ে? জি বাবা। তো এইখানে যে খুব মজা করছো। তো এই যে ডিমগুলো ছুলে নিলাম, আলু। তো এই যে কাঁচামরিচ কিনে আছে, এখন কত সুন্দর দেখতে মরিচগুলো। এগুলো আমি এখন মরিচের গোটা ছিঁড়ে পলিতে করে ফ্রিজে রাখবো। এই দেখো মনি তোমাদের কি দিয়ে গেল, তোমাদেরকে কত ভালোবাসি মনি মা। কি এগুলো জাহিন? কে খাবে? তুমি না? খাইতে হয়। আমার বরের এত প্রিয় বেগুন ভাজি, ওনাকে যদি প্রতিদিন দেন খুব খুশি তারা। ডিমগুলো ভেজে নিতেছি। প্রথমে লবণ হলুদ দিয়ে মাখাই না, একটু ভাজার পরে লবণ হলুদ দিই, তাই এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো এই যে দেখুন ডিমটি ভাজা হয়ে গেছে, এখন বাটিতে উঠাই নেব। এই যে ডিমগুলো বাটিতে উঠাই নিলাম। তো এই যে প্রথমে কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কেটে দিচ্ছি, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ এটাকে ভেজে নেব, একটু ব্রাউন কালার হয়ে আসলে। তো এই পর্যায়ে আমি এই যে আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দেবো। তো ওই যে আলুগুলো দিয়ে দিলাম। কি করতেছেন আপনারা? আর ভাইয়া কি করে?
হাত হাত পায়ে খালি নাক কাটতেছে। সব জায়গা এনে কলমার খালি কি কারণ আসবে? তো এতক্ষণ ধরে তরকারিটা কষাইলাম, কষানো শেষ। এই পর্যায়ে দিয়ে দেবো পানি। পানি দেওয়ার কিছুক্ষণ পরে তরকারি এখন এই অবস্থা আছে। তো এখন আমি এখানে ডিম দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়া আগে থেকে করে রাখা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।